আমাদের মধ্যে এখন রয়েছে বৈষ্টমী ময়না, তাই তো? হ্যাঁ, তো এই আমার লুকটা নিয়ে কি বলবে? প্রথমেই বলবো আমার ভীষণ ভাল লাগছে এরকম সেজে। ঠিক আমার মানে এই কালচারটা, মানে আমি একটু বেশি গান টান শুনি আর কি, তো আমার এই বৈষ্ণবের কালচারটা ভীষণ ভাল লাগে। তো এরকম সাজতে পেরেছি, আমার ভীষণ ভাল লাগছে। যদিও ময়না খুব একটা মানে সেই ভাল লাগা নিয়ে সাজেনি, ও একটু চাপে পড়ে নিজের ছদ্মবেশে মানে রাজারামের থেকে নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে এবং রোদ্দুরকে বাঁচানোর জন্য সেজে তারা অন্য জায়গায় একটা সেফ জায়গা খুঁজছে যেখানে ওরা থাকতে পারবে ওদের ভয় ছাড়া। আচ্ছা, একটা সহজ প্রশ্ন, সেটা হচ্ছে ময়না বাস্তবে বাঙাল না ঘটি? আমি বাটি মানে আমার বাবার পূর্বপুরুষেরা ওরা বাঙাল ছিল, ওরা পার্টিশনের টাইমে এদিকে চলে আসে, আর আমার মারা এদেশি। তো হ্যাঁ, মিক্সড। আমার বাবা এখনও মাঝে মধ্যে কয়েকটা বাঙাল ভাষা বলে ফেলে, ওরা খুলনার, তো আমার ওখানের ভাষা কয়েকটা মানে বাবা বলে ফেলে, সেগুলো আমি শুনি। আবার কখনো কখনো এখানেও ইনকর্পোরেট করে ফেলি, যেরকম কয়েকটা ফলের নাম আমি বাবার কাছ থেকে শুনেছি, সেগুলো এখানে শোনা যায় না, যেরকম জাম্বুরাল, এরকম অনেক কিছু আছে। কুলকে ওরা একটা কিছু বলে, সেটা আমার মনে নেই ঠিক, বাবাকে জিজ্ঞেস করে জানাবো পরে। আচ্ছা, তাহলে এখানে শুটিং করতে কেমন লাগছে, মানে ডে 1 থেকে এখনো পর্যন্ত ঠিক কতটা জমিয়ে নিতে পারলে এখানে? তো এখানে অবভিয়াসলি ভীষণ ভালো লাগছে। তো প্রথমেই আমি বলবো আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের, তো আমি নিজেকে অতটা খুলতে পারি না সবার সাথে। তো এখানে এসে আমি প্রথমে ভীষণ নার্ভাস ছিলাম যে কেমন হবে, সবাই কি বলবে না বলবে, বাট দেখলাম যে না, সবাই নিজেরা মানে আমাকে অ্যাকসেপ্ট করেছে, সেইভাবে আমার সাথে খুব ভালোভাবে মিশছে এবং কথা বলছে। সেখানে ওরাই নিজেরা আমার সাথে জেল হয়ে কথা বলে এবং গোটা একটা এনভায়রনমেন্টটা এতটাই কমফোর্টেবল করে তুলেছে আমার জন্য যে এখন গোটা ব্যাপারটা আমার নিজের পরিবারের মতো মনে হয়। সো সেখানেই আর কি। বাঙাল ভাষায় বলাটা রপ্ত হয়ে গেছে? আমি বলবো না পুরোপুরি রপ্ত হয়েছে, কারণ আমার বাবা বাঙাল হলেও আমি তো বাড়িতে কখনো সেরকমভাবে কথা বলি না, বাড়িতে বা বাইরে। তো আমাকে আলাদা করে সেটা প্রথম থেকেই রপ্ত করতে হয়েছে, বাঙাল নাটক দেখে, বই পড়ে, ওখানে ওরা কি পছন্দ করে, ওদের লাইকস অ্যান্ড ইন্টারেস্ট, মানে জেনারেলাইজড লাইকস অ্যান্ড ইন্টারেস্ট অবভিয়াসলি, ওগুলো দেখে আমি এখনও নিজের উপরে ওয়ার্ক করছি যাতে ময়নাকে আরও ভালোভাবে আপনাদের কাছে একদম রিয়েলিস্টিকভাবে প্রেজেন্ট করতে পারি। তো সেটা হ্যাঁ এখনও করছি। আচ্ছা, এখন তো ট্রোল মিম এগুলো ভীষণ হয়, সিরিয়াল নিয়ে তো কোনো কথাই নেই। তো তোমাদের সিরিয়াল নিয়ে এমনও কোনো ট্রোল বা মিম তোমার চোখে পড়েছে যেটা খারাপ লেগেছে কোথাও গিয়ে? আমি অ্যাকচুয়ালি খুব একটা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ নই, কারণ ফার্স্ট অফ অল এটা আমার স্কুলের ফাইনাল ইয়ার, তো ফোনে আমি অতটা থাকতে পারি না, তাহলে বাড়িতে আর কি খুব একটা ঝামেলা হয়ে যাবে। তো না, বাট যদি কিছু হয়ে থাকে তাহলে আপনারা বলুন, যদি মানে অবভিয়াসলি সেখানে যদি কোনো হেট থাকে বা কিছু, তো সেটাও একটা কোনো রিজনেবল প্রবলেম থেকে রুট করছে, তো সেই প্রবলেমটা আপনারা যদি মনে হয় আপনারা ভালো করে বলুন, আমি সেটা শুনে আমি সেটা ইমপ্রুভ করার চেষ্টা করবো অবভিয়াসলি। আর যদি ভাষায় কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি প্রথমেই বলবো আমি তো এই ভাষাটাতে রপ্ত নই, আমি এখনও নিজের উপরে ওয়ার্ক করছি। তো হ্যাঁ, আমি সেরকমভাবেই নিজেকে ইমপ্রুভ করতে থাকবো। আর দর্শকদের জন্য কি বলবে? দর্শকদেরকে এটাই বলবো যে আপনারা পূবের ময়না সিরিয়ালটাকে, পূবের ময়না প্রত্যেকটি চরিত্রকে আপনারা যেভাবে যেরকম ভালোবাসা দিচ্ছেন, এটা যেন আমরা পরবর্তীকালেও পাই, এবং আমরা ভীষণ কৃতজ্ঞ আপনাদের কাছে, আমরা মানে এতটা কাছে পৌঁছতে পেরেছি। তো হ্যাঁ, বলবো যে আপনারা দেখতে থাকুন পূবের ময়না প্রতিদিন সন্ধ্যে 5:30টায়, শুধুমাত্র জি বাংলা। থ্যাংক ইউ সো মাচ।